নারাজ হব তো হব কিভাবে, কারণ সুস্থতা তো ওনার দেওয়া, আপনার অসুস্থতা তো ওনার দেওয়া। তখন স্ত্রী বলে আপনার কষ্ট আমার সইতে পারছি না, আপনি আমার স্বামী, প্রাণের স্বামী, একদিকে নবী একদিকে স্বামী, আপনার কষ্ট সহ্য পাচ্ছি না, আপনার এই শরীরের পছন্দ দেখে আত্মীয়রা আপনাকে ঘৃণা করে চলে যাচ্ছে, আপনি একটু এই অপমান থেকে বাঁচার জন্য আল্লাহকে বলেন না। আইয়ুব নবী বলে তোমার কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে দরখাস্ত করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার দুশমনের কিছু লাগলে একবার বলতে বলো, আমি তার পক্ষ হয়ে দুইটা ভিক্ষার হাত রবের দরবারে তুলে দিব। আপনার এলাকাবাসীর জন্য কিছু লাগলে বলো, আমি তাদের পক্ষ হয়ে রবের কাছে ফরিয়াদ করব। কিন্তু নিজের জন্য চাইতে আমার বড় লজ্জা লাগে, নিজের জন্য চাইতে লজ্জা লাগে, নিজের জন্য চাইতে লজ্জা লাগে। আমি নিজের জন্য চাইবো না, নিজের জন্য চাইবো না। এই অবস্থা কথা শুনে আই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল দেখো দেখো, সাক্ষী থাকো, এরাই আমার বান্দা, এরাই আমার প্রেমিক, এরাই আমার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি না, আপনারটা আপনি জানেন। আমরা সুযোগ নিতে জানি না। আইয়ুব আলাইহিস সালাম সারা শরীরে রোগ, কষ্ট, ব্যথা। ওনার স্ত্রী এসে বলে, আপনি তো আল্লাহর নবী, দোয়া করলেই তো কবুল, একটু নিজের জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আপনাকে সুস্থতা দান করে। আইয়ুব নবী উত্তরে কি বলেছেন জানেন? প্রেমিকরা প্রেমের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। আইয়ুব নবী বলে, আচ্ছা আমার স্ত্রী ও আমার প্রিয়তমা, এক বলো তো আল্লাহ আমাকে সুস্থ কত বছর রেখেছেন, শরীরে সুস্থতা কত বছর দিয়েছেন, সুস্থতার সংখ্যা বেশি নাকি অসুস্থতার সংখ্যা বেশি? স্ত্রী বলে সুস্থ বেশি রেখেছেন। তখন আইয়ুব নবী বলে, যে আল্লাহ সুস্থ রেখেছেন সেই আল্লাহ আজকে অসুস্থ রেখেছেন, আমি বিরোধিতা করি তো করি কিভাবে, বিরোধিতা করি তো করি কিভাবে? সুবহানাল্লাহ বলবেন। আমি নারাজ হব তো হব কিভাবে, কারণ সুস্থতা তো ওনার দেওয়া, আপনার অসুস্থতা তো ওনার দেওয়া। তখন স্ত্রী বলে আপনার কষ্ট আমার সইতে পারছি না, আপনি আমার স্বামী, প্রাণের স্বামী, একদিকে নবী একদিকে স্বামী, আপনার কষ্ট সহ্য পাচ্ছি না, আপনার এই শরীরের পছন্দ দেখে আত্মীয়রা আপনাকে ঘৃণা করে চলে যাচ্ছে, আপনি একটু এই অপমান থেকে বাঁচার জন্য আল্লাহকে বলেন না। আইয়ুব নবী বলে তোমার কিছু লাগলে বলো, আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে দরখাস্ত করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার দুশমনের কিছু লাগলে একবার বলতে বলো, আমি তার পক্ষ হয়ে দুইটা ভিক্ষার হাত রবের দরবারে তুলে দিব। আপনার এলাকাবাসীর জন্য কিছু লাগলে বলো, আমি তাদের পক্ষ হয়ে রবের কাছে ফরিয়াদ করব। কিন্তু নিজের জন্য চাইতে আমার বড় লজ্জা লাগে, নিজের জন্য চাইতে লজ্জা লাগে, নিজের জন্য চাইতে লজ্জা লাগে। আমি নিজের জন্য চাইবো না, নিজের জন্য চাইবো না। এই অবস্থা কথা শুনে আই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল দেখো দেখো, সাক্ষী থাকো, এরাই আমার বান্দা, এরাই আমার প্রেমিক, এরাই আমার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।